মায়ের পেলে ফিরিয়ে দিই, নট দ্যাট। আমি তোকে বলে দিচ্ছি, তারা একবারে কোনো জামা কাপড় ছিল না, বড়বাবু নিজে বল দিয়ে তাদের জামা কাপড়ের ব্যবস্থা করবে। আমি দেখা তাদের মার সাথে কথা বলবো, তার মার সাথে কথা বলবো ইনশাল্লাহ। সবচেয়ে বড় আরও একবার বলি, এই যে প্রেস মিট করলেন, সেটা ছিলেন এই পিডিও সাহেব ছিলেন, সিআই সাহেব ছিলেন, এবং আমাদের এসি সাহেব ছিলেন, অন্যান্য অফিসাররা ছিলেন। সকলকে জানাই এখন সবার তরফ থেকে সকালবেলা ওসি চণ্ডীতলার কাছে একটি ফোন আসে যে গঙ্গাধরপুরের ডিকেডিএফ ব্রিকফিল্ডের 6টি বাচ্চা, যাদের বাবা মারা এখানকার পরিযায়ী শ্রমিক, সেই ব্রিকফিল্ডেই কর্মরত, সেই 6টি বাচ্চা গতকাল দুপুরবেলা ব্রহ্মদত্ত মন্দিরে খিচুড়ি খেতে বেরোয় এবং তারপর থেকে নিখোঁজ আছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের চণ্ডীতলা থানার পক্ষ থেকে 3টি সার্চ টিম নিয়োগ করা হয়, যারা এখানকার বিভিন্ন হসপিটাল, স্টেশন এবং আমাদের বিভিন্ন নেবারিং থানার সাথে যোগাযোগ করে এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা এই 6টি বাচ্চাকে নিশ্চিন্দা থানার অন্তর্গত একটি জায়গা থেকে এদেরকে আমরা রিকভারি করি এবং আজকে তাদেরকে তাদের গার্জিয়ানদের হাতে তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে। এমনি যারা এটা করলেন তারা কি বাইরের কোথাও না লোকাল? না, এটা কোনো কিডন্যাপিংয়ের যোগ নেই এই ঘটনার সাথে। বাচ্চাগুলো খিচুড়ি খেতে গিয়েছিল মন্দিরে এবং সেখান থেকে নিজেরাই চলে যায়, সেখান থেকে মিসিং হয়ে যায় বেসিক্যালি। আচ্ছা, তো এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা তৎপরতার সাথে কাজ করি এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে তাদেরকে উদ্ধার করি। এখানকারই বাসিন্দা এরা এদের বাবা মারা পরিযায়ী শ্রমিক, যারা বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্য থেকে এসেছে। তো এরা বেসিক্যালি বাইরেরই আছে। এখানে কি কোথাও লোকাল তারা থাকেন? মানে এরা ওই ইটভাটায় কাজ করে এবং সেখানেই ওরা থাকে। হ্যাঁ স্যার, পরিযায়ী শ্রমিকের তাহলে একটা ভিন্ন চিত্র দেখা গেল, যেখানে অন্যান্য রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে বাঙালি খেদানো হচ্ছে, বাংলায় যেটা ভাষা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা অন্যতম একটা চিত্র, কিন্তু ভিন্ন চিত্র দেখা গেল। সেই ব্যাপারে কি বলবেন স্যার? না, আপনারা জানেন যে মানে কোভিডের সময় থেকে শুরু করে তার আগে বা তার পরবর্তী বিভিন্ন সময় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ তথা হুগলি পুলিশ জেলা আমরা যথেষ্ট মানবিকতার সাথে কাজ করছি। বিভিন্ন সময় আপনারা বিভিন্ন উদাহরণ দেখেছেন। তো কারা পরিযায়ী, কারা আমাদের রাজ্যবাসী, সেই হিসাবে আমরা কোনো ডিফারেন্সিয়েট করি না। আমাদের কাছে মানুষ ম্যাটার করে। সাহেব, আপনি এর আগের এক সাংবাদিক সম্মেলনে বলছিলেন যে টিম চণ্ডীতলা যেভাবে কাজ করছে, আরো একটা সাফল্য, কি বলবেন? শুধু টিম চণ্ডীতলা বলেই না, এটা আমাদের মাননীয় এসপি স্যারের তত্ত্বাবধানে আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশ, এটা আমরা একটা ফ্যামিলি হিসাবে দেখি। তো এসপি স্যারের নির্দেশ অনুযায়ী, এসপি স্যারের ডাইরেকশন অনুযায়ী, স্যার যেমনভাবে ডাইরেকশন দিচ্ছেন সেইভাবেই আমরা কাজ করছি। স্যার, তার আগামী দিনে কি ইটভাটাগুলোর ওপর পুলিশের কি নির্দিষ্ট বা যে ধরনের এসওপি যেগুলো দেওয়া আছে, সেগুলো কি ইটভাটা ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় দেখা যায় সেই এসওপি কিন্তু মানছে না, এরা অনেক জায়গাতেই ফলো করছে না, যেটা আমাদের নোটিশে এসছে। তো আমরা একটা প্ল্যানিং করছি, হয়তো এদের সাথে রিসেন্টলি আমাদের আবার একটা মিটিং করব, সেখানে এদেরকে আবার এদের এসওপিগুলো আবার এদের রিমাইন্ড করিয়ে দিতে হবে এবং হ্যাঁ, আমাদেরও পেট্রোলিং আরও ইন্টেন্সিফাই করতে হবে, প্রশাসনিক নজরদারি আরো বাড়বে। রাইট। চাইল্ড লেবার কিন্তু স্যার এখনো দেখা যায় স্যার এই সমস্ত দেখুন, এই রিগার্ডিং দিস স্পেসিফিক ইনসিডেন্ট এখন অবধি চাইল্ড লেবারের কোনো কমপ্লেন্ট আমরা পাইনি। তো আমরা আরও ফিজিক্যালি ভেরিফাই করব, আমরা সারপ্রাইজ ভিজিট করব। তো সেখানে যদি চাইল্ড লেবারের কোনো এই ধরনের উদাহরণ আমরা পাই, তো তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ আমরা কারবাই করব। এখানে আপাতত 3টে পরিবারের বাচ্চা আছে, টোটাল 6টা বাচ্চা আছে। মূলত স্যার এদের বাড়ি কোথায় স্যার? বাড়ি এদের ভিন রাজ্য থেকে, বিহার বা ঝাড়খণ্ড থেকে এরা এসেছে। স্যার, একটা আমি দেখছিলাম এখন কিছুক্ষণ আগে, আমাদের চণ্ডীতলা যে বড়বাবু রয়েছেন, তিনি সব জামা কাপড়গুলো কিনে দিলেন। জামা কাপড়গুলো এদের ছিল না, ঠিক আছে, এরা ওইভাবেই খালি গায়ে এরা চলে গিয়েছিল। তো আমাদের সেটা দেখে সত্যি আমাদের খুব খারাপ লাগছিল। তো আমাদের থানার পক্ষ থেকে ওদেরকে নতুন জামা কাপড় প্লাস চকলেট ওদেরকে দেওয়া হয়েছে। কখন ধরেছেন স্যার? কখন পিক আপ করেন? এদেরকে আমাদের
ইনফরমেশন পাওয়ার 2-3 ঘন্টার মধ্যে এদেরকে রিকভারি একটু টাইমটা সকালবেলা ওই 11টা 11:30। এটা পারিবারিক উদাসীনতারও একটা ব্যাপার রয়েছে না? হ্যাঁ, পারিবারিক উদাহরণটা তা এরা বাবা মারা কাজে ব্যস্ত থাকে, তো বাচ্চাগুলো খেলতে খেলতে কখন বেরিয়ে গেছে বাবা মাও টের পায়নি। এটা উদাসীনতা তো আছে। আপনারা কি এদের কোনো মানে স্থায়ী কিছু ভাবনা চিন্তা করছেন রাখার, না এদের পাঠিয়ে দেওয়া হবে? দেখুন, এরা তো পরিযায়ী শ্রমিক বেসিক্যালি। এরা সিজনে কাজ করতে আসে এবং সিজন হয়ে গেলে এরা আবার নিজের রাজ্যে নিজের বাড়িতে ফিরে যায়, ঠিক আছে? সেখানে আমাদের এখানে স্থায়ী এদের করা এই মুহূর্তে এটা আমাদের এর মধ্যে নেই। ওকে। झारखंड यहाँ पर क्या ईट भाटी में रहते हैं? हाँ, ईट भट्टा में रहता अच्छा, काम करते हैं ना? कितना कितना दिन काम करते हैं? कितना दिन? है। दिन बैठ की ना कितना 3 साल दिन काम करते हैं ना? तो आपका कौन बच्चा था? हमको एक ठो बच्चा था। अच्छा, वो बच्चा कैसे गया, चला गया था? चला गया ना? आपका नाम जी? लक्ष्मी चंपी अच्छा, तो आपका बच्चा कौन है? 3 गो 3 गो है, लड़का की लड़की? लड़की 1 गो 2 गो लड़का। अच्छा, जब चला गया तो आप कब भी लोग गए थे? रात में चला गया था क्या? हाँ, ना दिन में? हम लोग तो काम कर रहे थे रात में 5 बजे जैसे निकला। हाँ, शाम को 5 बजे निकला। हाँ। इसके बाद उसके बाद तो हम लोग खोजते खोजते 9-10 बजे खोज रहे, तो नहीं मिला है। नहीं मिला तो हम लोग कहाँ किधर में खोजेंगे बोल, हम लोग कल लड़की सब खोज रहा था अच्छा और लड़का सब तो खोजने नहीं दिया है। अच्छा, तो हम लोग लड़की सब खोज रहा तो कितना रात तक हम लोग खोजेंगे बोल के खोजते खोजते हम लोग कभी तक गए तो नहीं मिला है। नहीं मिला है तो हम लोग फिर घर वापस आए। तो आपको पुलिस के बारे में क्या बताएंगे आप? हैं? पुलिस के बारे में क्या बताएंगे आप? धन्यवाद बोलेंगे, अच्छा काम किया बोलेंगे। आप क्या बोलेंगे? हम अच्छा बोलेंगे, कैसे लगते हैं अभी आपका अच्छा लगता है। बच्चा? नाम आपका नाम? मनीषा ईसा। जरा जोर से बोलिए। आपका नाम? मनीषा ईसा। आपका लड़का का लड़की है? लड़का 1 गो लड़की 1 गो। अच्छा, तो उसका उम्र कितना है? 1 गो 7 हाँ? 1 गो 7 बच्चा और 1 गो 5 बजे। 5। हाँ, तो आपको तो बहुत परेशानी था, हाँ। रात भर तो नहीं था घर में। कब किया ये लोग? 5 बजे शाम को किया है। शाम के किया। हाँ। रात भर तो परेशानी थे, हाँ, रात परेशानी भर थी। हम लोग खोजे हैं 11 बजे 12 बजे तो तक। थाना में कब आए? थाना में अभी आए थे 9, 10, 11 बजे। और कितने बजे मिल गया बच्चा को? ऐसे हो लगभग टाइम तो नहीं देखे हैं कब आया। एक बात बोलिए, এরা কি আপনার ইট ভাটিতে কাজ করেন? ওর বাচ্চাগুলো বাবা মা আমার ইট বাড়িতে কাজ করে, আপনি ইট ভাটিতে কাজ করেন? আমার ইট বাড়িতে কাজ করে। তো কখন শুনলেন আপনি এই ঘটনাটা? আমি শুনি যাই সকাল 7টায়। তখন থেকে কি তখন সঙ্গে সঙ্গে আমি ভাটায় এসে পাই, প্রথমেই একবারে আমি চণ্ডীদাস থানাকে টেলিফোনে আমি ব্যাপারটা মেসেজটা দিই, এই যে আমার ব্যাপারে তারপর ভাটায় অঘটন ঘটে গেছে, এরকম মিসিং হয়ে গেছে। ওরা আমার টেলিফোনের ব্যাপারটাই গুরুত্ব দিয়ে ওরা নিজেরাই এবার অনুসন্ধান লাগিয়েছিল। দেওয়ার পর ওরা 2 ঘন্টার মধ্যে আমার এখানে ভ্যান পাঠালো, যে অফিসার পাঠালো যে তোমরা গার্জেনদেরকে নিয়ে তুমি এসো। একটা আমরা 6টা এরকম বাচ্চাকে আমরা এক জায়গায় পেয়েছি, সেটা শনাক্ত করতে হবে। আচ্ছা, যাই হোক, তো আপনার যখন খবরটা পেলেন কেমন? আমার তো মানে আনন্দ বলে কি আনন্দ। আপনাকে হাই প্রেশার আছে নাকি? প্রেশার আছে? আর প্রেশার আরো বেড়ে গেছে? প্রেশার বেড়ে গেছিল। এখন কেমন লাগছে? এখন তো খুবই ভালো, প্রেশারও নর্মাল এসে গেছে, সুগারও নর্মাল এসে তো গেছে। চৌরিদা থানার যে আজকে যে অ্যাডিশনাল সাহেব ছিলেন, এসপি ছিলেন, অ্যাডিশনাল সাহেব ছিলেন এবং আরও যে অন্যান্য অফিসার ছিলেন, সিআই ছিলেন, কি বলবেন আপনি তাদের? তাদেরকে আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই এত তাড়াতাড়ি কুইক মানে এ করার জন্য। মানুষ তো পুলিশের সম্বন্ধে অনেক কিছু বলে, অনেক বলে। তা আপনি কি এখন আপনি কি বলবেন? আমি তো আজকে না, আমি পুলিশের সাথে অনেক দিন, প্রায় 40 বছর ঘর করছি। যাই হোক, আমি একসময় রাজনীতি করতাম, এখন সেখান থেকে আমি সরেই আপনার নাম? আমার নাম তারকনাথ বাবু। আপনার খুব খুশি লাগছে নাকি? খুব খুশি, খুব আনন্দ। পিছের কত বেড়েছিল? হ্যাঁ। ডাক্তার হয়েছিল নাকি? না না না, ডাক্তার ডাক্তার আপনি খুব ভালো লাগছে না? খুব ভালো।
আবারও বড় সাফল্য হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডীতলা থানার। গত বৃহস্পতিবার দুপুরে হুগলির চণ্ডীতলা থানা এলাকার বনমালীপুরের একটি মন্দিরে খিচুড়ি ভোগ খেতে গিয়ে নিখোঁজ হয় ঝাড়খণ্ড থেকে বনমালীপুরের DKBF ইটভাটার কর্মরত পরিযায়ী শ্রমিকদের 6টি বাচ্চা। এরপর শুক্রবার সকালে চণ্ডীতলা থানায় ফোন মারফত একটি অভিযোগ এলে অতি দ্রুত চণ্ডীতলা থানা 3টি টিম গঠন করে বাচ্চাগুলির তল্লাশি শুরু করে। মাত্র 2 ঘন্টার মধ্যেই চণ্ডীতলা থানা নিশ্চিন্তা থানা এলাকা থেকে ওই 6টি বাচ্চাকে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, বাচ্চাগুলি খিচুড়ি খেতে যাওয়ার পরে পথভ্রষ্ট হয়ে ওই নিশ্চিন্তা থানায় এলাকায় চলে আসে কোনো বাস বা ট্রেনের পথ ধরে। গতকাল সন্ধ্যায় বাচ্চাগুলিকে তাদের বাবা মার হাতে ফিরিয়ে দেয় হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা। অন্যান্য রাজ্যে এই বাংলার পরিযায়ী শ্রমিকরা প্রতিনিয়ত যখন হেনস্থার শিকার হচ্ছে, ঠিক সেই জায়গায় এই রাজ্যে কর্মরত ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব রকম সাহায্য এবং সহযোগিতা পাচ্ছে স্বতন্ত্রভাবে। এমনই একটি নজির স্থাপন করল চণ্ডীতলা থানা। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।